আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে চমৎকার গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শেয়ার করছি। একটা পেস্ট পেপারকে দুই ভাঁজ করে নিয়েছি, 3.5 ইঞ্চি গলার চওড়া এবং 4.5 ইঞ্চি লম্বা মার্ক করে নিয়েছি। এরপর আমি এভাবে বক্স করে নেব। তারপর নিচ থেকে আমি আরও 2.5 ইঞ্চিতে মার্ক করেছি। তো এখান থেকে এখানে আমি একটা পাতার মতো করে শেপ দিয়ে নেব। তারপর উপর থেকে রাউন্ড করে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি সাইড থেকে 1 ইঞ্চি এক্সট্রা মার্ক করে নিয়েছি। তারপর আমি গলাটাকে কাটিং করে নিচ্ছি। তারপর আমি এখানে যে কোনা বের হয়েছে এখানে আমি একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। তো আমার সুন্দর গলাটি কাটিং করা হয়ে গেছে। তো আমি এটাকে অন্য একটা কাপড়ের উপরে আয়রন করে নিয়েছি। এখন আমি উপর থেকে এটাকে এভাবে ফোল্ড করে সেলাই করে দেব। তারপর আমি জামার কাপড়টাকে মেলে নিয়েছি। তো আমি গলাটাকে এভাবে একবার ভাঁজ করে মাঝখান থেকে কাট করে নিয়েছি। তো এরপর আমি জামার মিডল পয়েন্ট বরাবর গলাটাকে রেখেছি, রেখে প্রথমে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে আটকে দেব। তারপর আমি উপর থেকে সেলাই দেওয়া শুরু করব। পুরো গলার ডিজাইন অনুযায়ী আমি সেলাই করে দিচ্ছি। তো এখন আমি গলার মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি কাপড়টাকে। তো আমি কাপড়টা কেটে ফেলে দেব। তো নিচে যে পাতার মতো শেপটা দিয়েছি এখানেও আমি কেটে নিচ্ছি। তা আমি এখন মাঝখান থেকে এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে নেব। তো আমি জামা কাপড়টাকে উল্টে নিয়েছি, উল্টে সুন্দর সাইডে নিয়ে এসেছি। তারপর আমি 2.5 ইঞ্চি চওড়া টুকরো কাপড়কে ট্রায়াঙ্গেল করে নিয়েছি কোনাকুনি ভাঁজ করে। তো এখন আমি গলার উপর থেকে এভাবে গলার নিচে দিয়ে সেলাই দিয়ে আটকে দেব গলার সাথে। দেখতে পাচ্ছেন আমি ট্রায়াঙ্গেলগুলোকে একটার পর একটা সাজিয়ে সেলাই করে দিয়েছি এক সাইডে। তো এখন আমি অপর সাইডেও সেমভাবে ট্রায়াঙ্গেলগুলোকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি। তো এভাবে গলার নিচে বসিয়ে সেলাই করে দিতে হবে। তো আমার গলাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন।